আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনি ইমেজ ক্রিয়েট করেছেন, সেই ইমেজটা কপিরাইট কিনা চেক করবেন কিভাবে। বিভিন্ন ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার জন্য আমরা থাম্বনেল তৈরি করে রাখি, বা ব্লগারের জন্য পোস্টের জন্য থাম্বনেল তৈরি করি। উম, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আমরা যখন ইমেজটা ক্রিয়েট করি বা বিভিন্ন সোর্স থেকে যখন ডাউনলোড করে আমাদের যখন সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যবহার করি, সেই ইমেজগুলো কপিরাইট কি না, বা এই ইমেজটা কপিরাইট হলে আমাদের প্ল্যাটফর্মের কোনো ক্ষতি হবে কি না, তাই চেক করার জন্য আমরা ম্যাক্সিমামই কিন্তু জানি না যে কিভাবে চেক করতে হয়। আর এই না জানার ফলে আমরা ধুমধাম ইউটিউবে এবং ফেসবুকে বা ব্লগ পোস্টে ইমেজগুলো আপলোড দিয়ে পাবলিশ করে দিই। আর এই ক্ষেত্রে কি হয়, একটা মনিটাইজেশন করার সময় আমাদের এটা কি চলে আসে, কপিরাইট, ইমেজ কপিরাইট বা কন্টেন্ট পলিসি ইস্যু ইত্যাদি কারণ হয়ে দাঁড়িয়ে। তো আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব, বা আমরা ইমেজটাকে কপিরাইট মুক্ত কিভাবে করব, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো প্র্যাকটিক্যালি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন, আর হ্যাঁ, সাথে লাইক কমেন্ট করবেন। চলেন আমরা চলে যাই কিভাবে ইমেজ কপিরাইট ফ্রি চেক করতে হয়। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছেন, আমি একটা ব্রাউজার ওপেন করে রেখেছি, যে আমরা এই ব্রাউজারের সহযোগিতা নিয়ে, গুগলের সহযোগিতা নিয়ে, বা কোনো একটা ওয়েবসাইটের বা একটা সাইটের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে ইমেজটাকে ফ্রি আছে কি না, বা গুগলে আছে কি না, আমি যে ইমেজটা তৈরি করলাম, বা আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছি যে আমি কিভাবে ইমেজ তৈরি করবেন, আপনারা কিভাবে একটা ব্লগ পোস্টের জন্য বা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করবেন, সে বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটা যদি বেস করে থাকেন দেখে নিতে পারেন। সেই ইমেজটাকেই আমরা ডাউনলোড নিয়ে রেখেছি, ডাউনলোডকৃত ইমেজটা আমি এখন ব্যবহার করব ব্লগ পোস্টে। তো সেই ইমেজটা ব্লগ পোস্টে ব্যবহার করার আগে আমাকে চেক করে নিতে হবে যে আমার ইমেজটা, যে আমি ইমেজটা তৈরি করলাম, সেই ইমেজটা কপিরাইট মুক্ত কি না। এটা আমাকে অবশ্যই চেক করে নিতে হবে। তো চলুন কিভাবে চেক করতে হবে আপনাকে আমি দেখিয়ে দিই। তো প্রথমে আপনি ব্রাউজারে নিয়ে নেবেন, ব্রাউজারে এসে আপনি লিখবেন tineye.com, ব্যাস এই কথাটা লিখে সার্চ দিবেন। আপনারা সার্চ দিবেন, সার্চ দিলে দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। tiny.com এর একটা ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটের কি বলছে দেখেন, রিভার্স ইমেজ সার্চ, ফাইন্ড হোয়ার ইমেজ অ্যাপায়ার অনলাইন, হাউ টু ইউজ টেনে। এখানে আপনি অবশ্যই একটা করে নেবেন। আপনি যদি চান তাহলে আপনার জিমেইল দিয়ে আপনি একটা করে নেবেন, অ্যাকাউন্ট করে নেবেন। আমার প্রয়োজন পড়ে না, আমি এই জন্য আমি আর কি করি নাই, আমার জাস্ট কাজ হয়ে যায়। তো যেহেতু আমি ব্লগ পোস্টের জন্য সাধারণত কাজগুলো করে থাকি, এই জন্য অতটা আমার প্রয়োজন পড়ে না। তো এখান থেকে আপনি আপলোডে করবেন। তো আপনার আপলোডে ইমেজ ক্লিক করার পর আপনি যেই ছবিটা বা ইমেজটা চেক করবেন, সেটা আপনি কিভাবে চেক করবেন, সেখান থেকে আপনি যে ইমেজটা চেক করবেন সেটাকে আপনি করবেন, সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে এই ইমেজটা সিলেক্ট করলাম, এটা আমার একটা ইমেজটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দেখেন অটোমেটিকলি উনি করে দিলে সার্চ করে বের করে দিয়েছে। দেখেন যে অলরেডি এই ধরনের ইমেজ 149 রেজাল্ট, অর্থাৎ অলরেডি আছে। দেখেন নগদের লোগো, তারপর বিকাশের লোগো, এই দেখেন স্টক স্পন্সার্ডের কাছে আছে, জাগন নিউজ .24.com-এ আছে, জাগন নিউজ 24.com-এর নগদ আছে, বাংলা নিউজ 24 এটাতে আছে, RTV অনলাইন এটাতে আছে। মানে কি বলবো আপনাকে, 149টা সার্চ রেজাল্টে পেয়ে গেছে। মানে এটা অলরেডি আমি যদি এখন আমার পোস্টে আপলোড করি ইমেজটা, একবারে কোনো কথা হবে না, এটা সরাসরি কপিরাইট চলে আসবে। বুঝতে পারছেন কি দেখালাম আপনাকে। এখন এটা বাদ দিই, আবার আমরা চলে যাই, বা এখান থেকে আমরা দেখে নিই, আপলোড চলে যাব। আপলোডে গিয়ে আমি আরেকটা ইমেজ নিয়ে নেব। ইমেজটা কোথায় জানো, এই যে অনলাইন ইনকাম, এই ইমেজটা আমি তৈরি করেছি। এইটা দেখি কি বলে, এখানে জিরো ম্যাচ। মানে আমি যে এইটা তৈরি করেছি, আমি একটু দেখাই আপনাদের। আমি যে ইমেজটা তৈরি করেছি, এখানে জিরো ম্যাচ দেখতে পাচ্ছেন, দেখেন এটা জিরো ম্যাচ।
আমি যে এই ইমেজটা তৈরি করলাম, তৈরি করার ফলে ও যে কোনো ওয়েবসাইটে আছে সেরকম নাই, ও খুঁজে পায় নাই, গুগল খুঁজে পায় নাই যে এরকম আমার ইয়ার কাছে আছে। আর একটু আগে যে ইটা দেখাইলাম, আমি আবারও যাই, একটু দেখাই আপনাদের। দেখেন এই প্রসঙ্গে সার্চেড ওভার 6.9 বিলিয়ন ইমেজ, এই সার্চ রেজাল্টে এটা আছে, চিন্তা করতে পারছেন। আর আমার এটা জিরো, আমার এখানে নাই। 20 সার্চেস ওভার 6.9 বিলিয়ন মিলিয়ন বাট ডিড নট ফাইন্ড অ্যানি ম্যাচ। এখানে এতগুলোর করেছে গুগল আর কি, স্ক্রল করেছে করে আমাকে কি বলছে, ডিড নট, আমি পাই নাই, ফাইন্ড অ্যানি ম্যাচ, এইরকম ইমেজ আমি পাই নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন আপনারা, ফর ইউর সার্চ ইমেজ দ্যাট probably because we have yet to crawl any page where this image appears. Tiny is always crawling, so try your search again soon. আপনি চিন্তা করতে পারছেন যে আমি যে তৈরি করলাম, আমার ইমেজটা তৈরি করলাম, এই ইমেজটা আর ও কখনো মানে কোনো ইয়াতি পায় নাই। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এভাবে চেক করে প্রত্যেকটা ভিডিও, ফেসবুক পেজ, ইউটিউব বা পোস্টে আপনারা ইমেজ ব্যবহার করবেন। আশা করছি আপনাদের আর কপিরাইট নিয়ে চিন্তা ভাবনা থাকবে না। আপনারা এভাবে সার্চ করে করে ইমেজগুলোকে কপিরাইট মুক্ত করে আপনারা দেবেন। তো সে প্রত্যাশায় আবারও আমরা কিভাবে ইমেজটাকে এসইও করব, এসইও আপনারা শুনে থাকেন এসইও, কিন্তু এসইওটা কিভাবে করতে হয়, কি এসইওটা কি, এই প্রসঙ্গে আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।